ক্রিকেট দুনিয়ায় নতুন বিস্ফোরণ। ২৬ বিলিয়ন রুপিরও বেশি দামে বিক্রি হলো পিএসএল এর সম্প্রচার সত্ত্ব। প্রতি ম্যাচের মূল্য এখন ১৪৮ মিলিয়ন রুপি। দল বাড়ছে, ম্যাচ বাড়ছে, টাকার অঙ্ক আকাশ ছুঁয়েছে। সব মিলিয়ে পাকিস্তান সুপার লিগ যেন সরাসরি আইপিএলকে চ্যালেঞ্জ ছুড়ে দিল। বিশ্ব তারকা থেকে বাংলাদেশি ক্রিকেটার সবাইকে নিয়ে জমজমাট আয়োজনের প্রস্তুতি। প্রশ্ন একটাই, এবার কি সত্যি আইপিএল এর সমকক্ষ হতে যাচ্ছে পিএসএল? চলুন জেনে নিই বিস্তারিত। পাকিস্তান সুপার লিগ নতুন এক মাইলফলক স্পর্শ করেছে। ইতিহাসের সর্বোচ্চ মূল্যে নিজেদের সম্প্রচার সত্ত্ব বিক্রি করে রেকর্ড গড়েছে পাকিস্তান সুপার লিগ। ২০২৬ থেকে ২০২৯ সাল পর্যন্ত ৪ বছরের জন্য হওয়া এই চুক্তির মোট আর্থিক মূল্য ২৬.১ বিলিয়ন পাকিস্তানি রুপি, যা প্রায় ৯৩ মিলিয়ন মার্কিন ডলারের সমান। এই বিশাল অঙ্কের চুক্তি হয়েছে ব্লুজ টেকনোলজিসের সঙ্গে। নতুন চুক্তির আওতায় টেলিভিশন সম্প্রচার ও লাইভ স্ট্রিমিং দুটির সত্ত্বই তাদের হাতে যাবে। এর মাধ্যমে শুধু পিএসএল নয়, পুরো পাকিস্তান ক্রিকেটের ইতিহাসেই এটি সবচেয়ে বড় সম্প্রচার চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। সবচেয়ে বড় চমক এসেছে প্রতি ম্যাচের গড় মূল্য বৃদ্ধিতে। আগের চুক্তিতে যেখানে প্রতি ম্যাচের মূল্য ছিল ১২২ মিলিয়ন রুপি, নতুন চুক্তিতে তা বেড়ে দাঁড়িয়েছে ১৪৮ মিলিয়ন রুপি, অর্থাৎ প্রায় ২১% বৃদ্ধি। শুধু মোট টাকার অঙ্ক নয়, ম্যাচ প্রতি আয়ের এই লাফই প্রমাণ করছে লিগটির বাণিজ্যিক শক্তি কতটা বেড়েছে। ২০২৬ মৌসুম থেকে লিগে বড় পরিবর্তন আসছে। দলের সংখ্যা ৬ থেকে বেড়ে হবে ৮, ফলে ম্যাচ সংখ্যা ৩৪ থেকে বেড়ে দাঁড়াবে ৪০-এ। স্বাভাবিকভাবেই ম্যাচ বাড়ায় মোট চুক্তির মূল্যও বেড়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন কেবল ম্যাচ সংখ্যা বাড়ার কারণে নয়, পিএসএল এর জনপ্রিয়তা ও বাজার মূল্য বৃদ্ধি এই বিশাল আর্থিক চুক্তির মূল কারণ। চলতি বছরের শুরুতে নতুন ফ্র্যাঞ্চাইজি নিলামেও দেখা গেছে মূল্য বৃদ্ধির ধারা। বিশেষ করে মুলতান সুলতানস, যারা এখন পিন্ডি নামে পরিচিত, ১০ বছরের জন্য বছরে ২.৪৫ বিলিয়ন রুপিতে বিক্রি হয়েছে। পিএসএল এর প্রধান নির্বাহী সালমান নাসের জানিয়েছেন, এই চুক্তি লিগের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন। তার মতে আন্তর্জাতিক অঙ্গনে পিএসএল এখন আরও শক্ত অবস্থান তৈরি করছে। আসন্ন মৌসুম শুরু হবে ২৬ মার্চ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২ মে। ইতোমধ্যেই দল গঠনের প্রক্রিয়া শেষ হয়েছে। বাংলাদেশ থেকেও একাধিক ক্রিকেটার সুযোগ পেয়েছেন। পারভেজ হোসেন ইমন ও রিশাদ হোসেনকে নিলাম থেকে দলে নিয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। এছাড়াও নিলামের আগেই চড়া মূল্যে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে একটি দল। সব মিলিয়ে ৪ জন বাংলাদেশি ক্রিকেটার এবারের পিএসএলে খেলবেন। বিশ্ব তারকাদের উপস্থিতিও লিগকে আরও আকর্ষণীয় করেছে। অস্ট্রেলিয়ার ২ তারকা ম্যাথিউ ওয়েড ও স্টিভ স্মিথ ভিন্ন দুটি দলে যোগ দিয়েছেন। সবকিছু মিলিয়ে এখনও হয়তো আর্থিক দিক থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সমান নয় পিএসএল, তবে সম্প্রচার সত্ত্বের রেকর্ড বিক্রি, দল ও ম্যাচ সংখ্যা বৃদ্ধি এবং আন্তর্জাতিক তারকাদের উপস্থিতি সবকিছুই ইঙ্গিত দিচ্ছে এক বড় লক্ষ্যের দিকে। পিএসএল ধীরে ধীরে নিজেকে এমন এক জায়গায় নিয়ে যেতে চাইছে যেখানে আইপিএল এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতা সম্ভব। আগামী ৪ বছরই বলে দেবে এই আর্থিক বিপ্লব কি সত্যিই লিগটিকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে।